সোশ্যাল মিডিয়া দেখতে পাইছেন। জানি না কোন এক জায়গা, পুরাপুরি ঠিকানা পাইছি না, আমাদের ভারতবর্ষে হবে, হিন্দিতে এরা কথাবার্তা করতেছে। মাদ্রাসার দেখলাম 3টা ছাত্ররে সনাতন ধর্মের কিছু বায়ানতে দরিয়া কইত্রা হ জয় শ্রীরাম জয় শ্রীরাম, এইভাবে যে 3টা ছাত্ররে দিয়া জয় শ্রীরাম যখন খোয়ানি আরম্ভ করলাম, বাচ্চারা দমকাইয়া বাচ্চারা ডরাইয়া জয় শ্রীরাম কইতে বাধ্য হইছন। এরা যদি জয় শ্রীরাম কইলাই, এরা কিতা মুসলমান তাকি খারিজ হয়ে গেছে নি বলে জিনাব চাপের মুখে পড়িয়া কইছন। আর জয় শ্রীরাম কইলিলে সে কিতা হিন্দু হই যাইবনি, সনাতন ধর্মর হই জীবনী বলে জিনাব। আমার দুঃখ লাগছে দেখিয়া 100 কোটি হিন্দু মানুষ ভারতবর্ষে আসন, মনে করকা 100 কোটি জয় শ্রীরাম কইয়া আব হয় না, যদি মুসলমানে যদি খোয়া লাগে জয় শ্রীরাম, তাহলে আমদারে হকাম 100 কোটিও যদি হইয়া যদি জয় শ্রীরাম যদি পুরো হয় না, আমরা রেখো আমরা হইমু। যার কারণে দুঃখ লাগছে, এই বাচ্চান্তরে দরিয়া জেনে এমন ভাবে চাপ সৃষ্টি করছেন, আহারে দেখিয়া বড় দুঃখ লাগছে। এটা খুব নিন্দা আমি জানাই, আর আমি একজন গুনাহগার। আমার পক্ষ থাকিয়া দেখিয়া দুঃখ লাগছে, কারণ কোন ধর্মের মধ্যে ইলা নাই অন্য ধর্মের মানুষের উপর চাপ সৃষ্টি করা। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যেটা আছে তুমি পালন করো, অন্য ধর্মের উপরে আঘাত করিও না, যার যারি নিয়মে যার যারি ধর্ম তুমি দেন পালন করো। আমরা কোনোদিন মুসলমান হইয়া কোনোদিন সনাতন ধর্মের মানুষ যারা আছেন, খ্রিস্টান ধর্মের, জৈন ধর্মের, শিখ ধর্মের, কোন ধর্মের মানুষরে এইভাবে দরিয়া কইছি না হো আল্লাহ হো আল্লাহ হইলিলে যেন মুসলমান হয়ে যাব তা নাই। কোনোদিন আমরা এইভাবে কোনোদিন আমরা চাপ সৃষ্টি করছি না, করছি না কোন চাই আমরা এটা হই না। আমরা রেখেও গালি দিলেও মারলেও, কারণ আমরার বিশ্ব নবী ইসলাম ধর্মের মহানেতা যিনি মোহাম্মদের এইভাবে ধৈর্য ধারণ করছেন, সবর করছেন, গতিকে আমরা সবর করি। আমরা কোনোদিন অন্য ধর্মের ধর্মীয় স্থানের উপর আমরা আঘাত করছি না, আমরা খেয়রিল্লাহ দরিয়া আমরা হই না। কিন্তু দুঃখ লাগে, সেই উপমহাদেশের মধ্যে একটা অতুলনীয় দেশ, এশিয়া মহাদেশের মধ্যে একটা ভারতবর্ষ এত সুন্দর একটা দেশ, সেই দেশের মধ্যে মাঝে মধ্যে এইরকম কিছু জিনিস ভাইরাল হয়। বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু অন্য ধর্মের লোক যারা, যাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, এরা এইভাবে মানুষের উপর অত্যাচার চালায়। নেতাজি সুভাষচন্দ্র বসু তান জীবনী দেখলাম বা তান হইছেন, ইংরেজের কথা তাই উপস্থাপন করছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে বইয়ের মধ্যে দেখলাম একটা পণ্ডিতে লেখছেন, যে কোনো ধর্ম তুমি পালন করো, প্রত্যেকটা ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার, তার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। খেনে কইলা বলে সে যদি ধর্ম ব্যাপারে বুঝে না, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, দুনিয়ার জমিনে এই মানুষেরা ফসাদ দাঙ্গা ঝগড়া করবা। একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু জিন, নেতাজি তান ছাত্র জীবন স্কুলে গেছেন, নেতাজি স্কুলে গেছেন, ইংরেজের একটা ছাত্র আর নেতাজি সুভাষচন্দ্র তাইনও এক ছাত্র, একটা স্টুডেন্টস, আরেকটা ছাত্র আসলো ভারতবর্ষের, সে একজন বাঙালি মানুষ। তার হাত লাগছে ইংরেজের এক ছেলের শরীরের মধ্যে, তার হাতটা লাগি গেছিল, লাগার সঙ্গে সঙ্গে সে ধাক্কা মারি দিল খারে এই ইন্ডিয়ার একজন ভারতের একটা ছেলের, একটা ছাত্ররে। তখন নেতাজি কইলা ইংরেজের ছেলের কইলা, যে ইংরেজ হইতে ব্রিটিশে শাসন তখন করছে ভারত, ব্রিটিশের ইংরেজের ছেলের কইলা তুমি এখানে এই ছেলেটারে ধাক্কা মারলায়, বলে সে হইল গিয়ে একজন সবথেকে বেশি নিম্ন স্তরের মানুষ, সে একজন প্রজাদের মানুষ, সে একজন মন্ত্রীর মানুষ, আমরা হইলাম গিয়া সবথেকে বড় বংশধর মানুষ। এইভাবে যখন কইছে তখন নিচুপ তাকি গেছেন, স্কুল তাকি বাহির হইয়া নেতাজি কইতে আমি সেই ইংরেজের ছেলেটা দালালটারে ধরিয়া আমি খুব বেশি মারছি, মারিয়া কইলাম দেখ এইরকম কোনোদিন কাজ করিস না, কারণ তুই ন মানুষ সেও মানুষ, যার যারি ধর্ম আলাদা, কিন্তু এইভাবে তারে ঘৃণা করা তোর পক্ষে সম্ভব নয়, তোর তুই এইরকম করতে না, এইভাবে কোনো ধর্মে কইছে না, জানিয়া রাখিস ঘৃণা করতেও মানুষরে, যে মানুষের জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া থাকে তারে ঘৃণা করতে।
মানুষ খারাপ কাজ যদি লিপ্ত থাকে তারে আপনি ঘৃণা করেন। এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগছে দেখিয়া এই যে যেটা কর্ম যেটা এই যে বিশেষ করিয়া যেটা অত্যাচার এটা একটা অসুন্দর নানি পঞ্চায় অসুন্দর লাগছে। ভাই মুসলমানের লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দেখা ভারতের জমিন আল্লাহ আমরা দান করছেন। আল্লাহর বাড়ি হয়েও কারণে এই গড় যেখানে কেন লগি আল্লাহর বাইতুল্লাহ আল্লাহ দেখছি না আল্লাহর একটা নিশান, জন্নত দেখছি না জন্নতের একটা পাথর হইল হজরে আসদ, নবী দেখছি না মদিনায় নবীজি শুয়ে আসন গম্বুজে খাজরা দেখলে শান্তি পাওয়া যায়। এর লাগি দয়া করিয়া বর্তমানে ট্রাভেলসে বিভিন্ন সুবিধা দিছে। উমরা হজর প্রতি মানুষ খুব বেশি অগ্রসর হয়েছেন। উমরা যেটা করা সুন্নত আদায় করা সুন্নত, কিন্তু এটা নফল ইবাদত। মাগরিবর জেলা নফল, আপনার জোহরের নফল আদায় করলে সওয়াব। আর যদি আদায় করো না কোনো অসুবিধা নাই, তবে যারার উপরে হজ ফরজ আছে ফরজ তো ইয়া উমরা করার যাইতরা নফল আদায় করডা যতবার উমরা করক্কা ফরজ আদায় না করলে তেন গুনাহগার হইবা। ফরজ জেলা ইসলামের আহকাম বুনিয়াদ হইল পাঁচটা: কলিমা, নমাজ, রোজা, যাকাত, হজ। হজ এটা হইল গিয়ে ফরজ। হ্যাঁ, এই যে ফরজ তো ইয়া আমরা নফল এক ঘুরে দৌড়াই 5 লাখ, আর হজ উমরাত গেলে 1 লাখ হয়ে যায় না। আচ্ছা, আপনার উপরে ফরজ নাই, আপনি মনে ছাড় বেশিরভাগ দিলে আল্লাহর বাড়ি খান্তা দেখতা, আল্লাহর গড় খান্তা দেখতা, কাবা গড় যাইন, মদিনা জিয়ারত করতা যাকবা। কিন্তু হজর মাসলা আলাদা বাবা, হজর মৌসুম লাগে, হজর মাস। হজ যখন আপনি যাইবা, হজ যাওয়ার পরে আপনার আরফা পাইবা, মিনা পাইবা, মুজদলিফা পাইবা, তারপরে খাঙ্কর মারা, কুরবানি দেওয়া, বিদায়ী তোয়াফ করা, সম্পূর্ণ হজর সময়। এই যে হজ যেটা উমরা হজ 100টা খরচ, একটা হজর সমান হইতো নাই। আমরা নেশাবে মাল বুঝি না। হজর মাল জাকাত একটা আসরেন, জাকাত জাকাত আমরা প্রায় মানছে দেই না। আমরা কই জাকাত বদরুদ্দিন আজমলিতা পয়সা বেশ না, হয় হয়তো বদরুদ্দিনে দিবা, হাসাও বেটা দে রক হইবা বলে তাই মনে কিতা গুসুস খাইলেন না, কিতা প্রশংসা করডা। আমি নিজে দেখি আইছি, হুজাইত গেলে দেখবা প্রায় বাড়িন তো টুকটুক দিছন কিনিয়া, তা তারা জাকাতর পয়সা দেন, একটা ফাউন্ড থাকি দিন। প্রায় মানুষের গড় বানাইয়া দিছন। সরকারে জেলা গড় বানাইয়া দে, সরকার থেকে আয় নানি, ফাউন্ড আয় নানি, বেজান গড় আয়। এইভাবে প্রায় মেসা বকলরে প্রায় দুর্বল মানুষের গড় বানাইয়া দিছ। তারার বৎসর জাকাত কোটি টাকার উপরে হয়ে যায়। বুঝো কত সম্পদ, কত ইনকাম। জাকাত আমরা হিসাব করি না। জাকাতর প্রতি দয়া করে খেয়াল করক, নেশাবে মাল ওঠারে হয় 52.5 তোলা রুফা। রুফার দাম বর্তমানে কত হইব মনে করক্কা 55,000, কিবা তো 50,000, কিবা তো মনে করক্কা 60,000। 60,000 যদি টাকা হয়, আপনি ব্যবসা বাণিজ্য করডা, আপনি দোকানদারি করডা, আপনি গাড়িওয়ালা চালাইতরা, রুজি রোজগার যে কোনো কৌশলে করডা, কন্ট্রাক্টরিও করডা, আপনার ঋণ মারিয়া, মাজনের গড়ের ঋণ মারিয়া, যে কোনো মানুষের ঋণ আছে সারা মারিয়া, বৎসর খাইয়া দাইয়া যদি দেখা যায় ও পরিমাণ সামান আপনার কাছে রয়েছে, টেকা রয়েছে আপনার ব্যাংক বা আপনার হাতে, এই পরিমাণ বলে 55 থেকে 60,000, কিবা তো 70,000, কিবা তো 1 লক্ষ, কিবা তো 1.5 লক্ষ, কিবা তো 2 লক্ষ, এই পরিমাণ সামান ক্যাশ থাকি গেলে ঋণ বাদে আপনার উপরে জাকাত কি তো হয়েছে বলে ফরজ হয়ে গেছে গিয়া। আমরা প্রায় মানুষের ক্যাশ আছে রানি, প্রায় মানুষের ক্যাশ আছে, কিন্তু আমরা 3 লাখ 2 লাখ 2.5 লাখ আছে, জাকাত দিয়ার না। গড় বানাইতাম, জাকাত কিয় দেবো? গড় তো বানাইবা, ইগুন তোর জাকাত দে, 1,00,000, 1,025 টাকা, 2.5 টাকা আপনি জাকাত দিতা, 1 লাখ টাকা 2,500 টাকা জাকাত দিতা। ফকির, মিসকিন, প্রতিবেশী, গরিব, মাদ্রাসার ছাত্র, গরিব কিতাব লইতে পারেন না, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করডা, যেটা ছাত্র রাখছ মাদ্রাসাত আপনি দেখবা, আগে প্রতিবেশী হকির মিসকিনতারে দিয়া তারপরে দেখবা মাদ্রাসায় তো দেওয়ার দরকার আছে। দেখবা আপনি জাকাত না দিলে এগুন আপনার সম্পদের ময়লা, আপনি এগুন দিতা। আমরা জাকাতরে খেয়াল করি না, আমরা তো জাকাত সাধারণ মনে করি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, আমি আপনারা সামনে আনিয়া। এর জন্য জাকাতর মাসলা হইল গিয়ে বৎসরের হিসাব।
সারা বছরে। হার্ডওয়্যারের দোকান আছে, ব্যবসা আপনি খড্ডা মাজনের ঘর 3 লাখ ঋণ, মাঞ্চর তরে 3 লাখ, এগুন ফাইতে পারো না ফাইতে পারো, এগুন হিসাবত দরকার নাই। ক্যাশ আপনার পুঞ্জি হিসাব গরকাপ, ক্যাশ মাল আপনার ঘরের মধ্যে আছে জিএসটি কাটিয়া, এই টাকাটা যেন আপনার ঘরে 15 লাখ টাকার সামান আছে, রানিং মাল যখন বেশিবা তখন ভাইবা না। এইভাবে ফান দোকান হকা, রেশন দোকান হকা, হিসাব করিয়া একটা লামসাম একটা হিসাব করিয়া টাকাটারে আপনি কি করবকা, জাকাত হিসাবে আদায় করবকা। কইবা জিনা হুজুর 7 রোজার তাকি দিয়া ইয়ার আমি জাকাত তো দিয়া, আর বলে জিনা জাকাত এগুন হিসাব করিয়া আলোক করিয়া 7 বলে আপনার কাছে টাকা আসলো 3 লাখ, 3 লাখে দেখা গেল 2,500 করি 7,500, অগুন হিসাব করিয়া দেওয়ার পরে বাকি যা দিবা এগুন আপনার সদকা লিল্লাহ। কিন্তু জাকাত এগুন আপনি আদায় করে দিতা, এগুন আপনার হিসাব করিয়া দিতা, এগুন কম হইতো না, বরংস ওগুন সমান হই 1 টাকা ভাজিল জাকাতর এগুন আপনি আদায় করতা। বাকি আরো যত মনে করে দেখুয়া, আর আম তৌরে দিলে জাকাত আদায় হয় না বলে দিলেইছি এক লামসাম টাকা, ইফরা তো 2,500 বাঠি লাইছি, আপনার কিমান 7,000 রুপে জাকাতর পয়সা, এগুন হিসাব করে দিতা, এগুন ফর্জ, এগুন আপনার আমার লাগি খাওয়া জায়জ না, এগুন সম্পদর ময়লা, এগুন দিলাইতা। আল্লাহ এখন বন্দারে তোমারে দিছি আমি, এর তাকি একটা অংশ তুমি গরিব মিসকিনরে দেও, এরা সাহায্য পাও, এরা চলক, তোমারে দিছি আমি সম্পদ, তুমি খুঁজিসলাই কিবা তো তোমার বাপে কইসলা, বেশ করে দোয়া করসলা, তোমার বাপর দোয়ারে কবুল করছি, কিবা তো তুমি খুঁজিসলাই, তোমারে আমি দিছি, তুমিও জাকাত গুনটা আদায় করে দাও। আর কুরবানির মাসলা হইল গিয়া, কুরবানি দেওয়া তো ওয়াজিব, ইগু হইল ঠিক মানে কুরবানির সময় লাগিয়া, আস্থা বছর হিসাব নাই। ঠিক কুরবানির সময় ঈদের 3 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে হজর সান ঢুকি গেল গিয়া, ঢুকার পরে দেখো এতদিন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, হঠাৎ একটা বিদেশ থাকি ছেলে বেঙ্গালুর থেকে আইছে, টাকা 30,000 লইয়া ক্যাশ, আপনার কাছে 10-40,000, আবার তো 60,000 ফুটছে না না, কইবা তে তো আমার ওয়াজিব নাই। কুরবানির মাসলা দেখো জাকাতর মাসলা একরকম, আর কুরবানির মাসলা হইল গিয়ে আর একরকম। আপনার ঘরে ফ্রিজ আছে 2টা, একটা ব্যবহার করডা, একটা আপনি স্টকে রাখা, ওটার মূল্য আপনি ধরি লইতাম, এগুলোর দাম কত? 15,000, 40 আর 55 হয়ে গেছে না নি। কুকার আছে 2টা, একটা আপনি ব্যবহার করডা, একটা আপনার সামসাইটও তুলিয়া থাম, অগুয়াইয়া হিসাব ঢুকব। তারপরে আরো ওলা বিভিন্ন জিনিস ব্যবহারকৃত নাই, বড় বড় বাসন আছে ঘরের মধ্যে, এগুন ফাজিল ব্যবহারকৃত নাই, এগুন আপনার ঘরের মধ্যে ফাজিল, অগুনাইয়া হিসাব ঢুকি যাইব। ইলা কত সামান আপনার ঘরের মধ্যে আছে ব্যবহার করডা না, যেগুয়া ব্যবহার হয়ে যাব এগু আপনার হিসাব আইতো নাই, সারা মিলাইয়া দেখবা 60,000 হয়ে গেছে। কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া। আমরা দেশ কোনো জায়গাত কিছু বকিল কলাসন হইবা হুজুর কুরবানি দিয়া কিতা করতাম, এমনেও 2 কুরবানির মাল হয়ে যায়, বুঝাইছে কুরবানি লাগে না হুজুর, এমনে বরি যায়, তা কিতা হই না আপনি তাই ও আল্লাহ নবীজি ফরমাইছেন সব থেকে কম বক্ত হইল গিয়ে যে কুরবানির চান দেওয়ার পরে তার সাধ্য আছে দিত, হে মাঞ্চর বাই চায় সব থেকে বড় কম বক্ত বকি, যার কারণে মাঞ্চর বা চাইতে না, তোমার খেয়াল থাকতো তুমি মানুষের দিতে কুরবানি খেয়াল করি সবের উদ্দেশ্য দেওয়া। আর 2 নম্বরে কোনো অনেক বেমার আসতে গোস্ত খাইলে গোস্তর দ্বারা মানুষের বেমার শিফা হয়, এমনি গোস্ত খাইলে দেখুন জানি বেমার ক্ষতি করে, কোরবানির গোস্ত খাইলে তেমন ক্ষতি করে না, এর লাগে কোরবানির গোস্ত খাইতা। আর বলে কে বলে কোরবানিটা দিলে মানুষের গরিবী হালত আল্লাহ দূর করিয়া থাকে, মানুষের গরিবী হালত আল্লাহ কিতা করে দূর করে। এর জন্য কোরবানি দেওয়ার খেয়াল করবা, আমার ওয়াজিব না, মোস্তাহাবি হালতেও দিবা। তবে এক জিনিস মোস্তাহাবি হালতে দিলে খেয়াল করবা, বেশি ঋণদার তখন যদি ঋণদারে যদি কুদায় তে না দেওয়া বালা, ঋণদারে যদি খালি কুদায় খবর বা কুরবানি দিতে আর ঋণ সারা রয়েছে বেটা কর ফাইয়ান না, তার আগ বেরিলা বলে ইলা না, বুঝাইছে ঋণদার ডেকিয়া হক্কা বাপ, তোমার ঘরে আমার 4,000 টাকা, তোমার ঘরে আমার 7,000, 10,000 টাকার আবার ঋণ আমি মারতাম পারছি না এই বছরও, কুরবানির মৌসুম আইছে, বাচ্চা নিতে বড় আশা করছেন, আমিও বড় খেয়াল করছি, সোয়াবের উদ্দেশ্যে দিতাম। কুরবানি দেওয়া তত সোয়াবর হিসাবে এখন আমি যাইয়ার নাম
তখন মালিকে যদি কোন দোকানদার ওখানে চা আশা করছো দিলাও দেও কোনো বাধা নাই। আর মালিক অকলরে না বুঝাইয়া রিন্দার দে না বুঝাইয়া লুকাইয়া গিয়া আমি কুরবানি দিয়ার জানিয়া রাখবা নবী যে ফরমান ইলা তুমি তান দিও না, কবুল হইতো নাই। যার কারণে আল্লাহর বন্দেগান আর যাদের উপর ওয়াজিব আছে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ওয়াজিব আদায় করার চেষ্টা আমরা করতাম, আর যাকাতের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। হজ হইল গিয়ে যেমন হজর মাসলা তেমনি ভাবে, তবে বড় আন্দাজা ওটা লোয়া হয় 7.5 তোলার রূপার পরিমাণ সোনার পরিমাণ ওটা লইন। যদি আপনি দেখো সারা বছর খাইয়া দেয়া আপনার কাছে হজর পরিমাণ সামান আপনার কাছে রয়ে গেছে গিয়া, মনে করেন 7.5 তোলা সোনার দাম হইব বর্তমানে 6 লক্ষ টাকা। ক্যাশ আছে দেখা যায় 12 লাখ 13 লাখ 15 লাখ। হজ গেলে কি 6 লাখ খরচ হয়ে যাইব, জমিন তো আপনার 4 কাঠা পাইমো, ওটা চিন্তা থাকে না নি? হজর কোনো আমরা চিন্তা নাই। হজ ফরজ, ফরজ হজ তৈয়া আমরা উমরা করিয়ার নফল করিয়ার ভাই যত বেশি করিয়া খরকুন মন সওয়াব পাইবা, কিন্তু ফরজ আদায় হইছে না। এর লাগে একগুরে কইবা বলে না না আমি উমরা আগে করিয়াই ওটা রাস্তা চিনিয়াই মইতাও বেকার। হজ কত সুন্দর সিস্টেম গেলে দেখবা হজ একজন হাজি বেড়া লাগবার কথা নাই, তা বেড়া লাগন এক গুরু আসন ইতা বেকিয়ালে গলাত কার্ড আছে, চুড়ি আছে, বেড়া গাইলে পুলিশ দেখাইলে গরনিয়া দে সিস্টেম আছে। জেলা ডরি বইলে মাছ আই এক লাইনে লাইনে ঢুকনো ওলা পুলিশে তার ফান ভাতাইয়া তৈছে ব্যারিকেড লাগাইয়া হবাই যাইতা ও যাইতা অমুকা যা হবাই বারো হবাই যাইতা হবাই বারো। এটা অত সুন্দর সিস্টেম। হজর সিনার দরকার নেই, এমনি সিন ফয়লা গিয়ালে 2-4 দিন সপ্তাহ দিন একদূরের লাই সপ্তাহ। আমরা মাত্র 2 দিনে সারা টুকাইয়া চিনলি সব দরজা গেট কোনবা কোনগুবা ঢুকা কোনবা লিফট কোনবা খিতা সারা আমরা 2 দিনের দিন চিনি লাইছি। ইটা বেহুদা হইতে আসলে যাইতা বলে ফয়লা একবার গিয়ে দেখিয়াই বাদে হজর ঠেলাই গু আলাদা। আপনি যতও দেখিয়া হজর সময় ঠেলা যেগু থাকবো তা কারণ লাখ লাখ এই সময় হজর সময় 24-25 লাখ থাকেন, তারপরে আরো লোকেল আরো 1 লাখ থাকেন, বুঝাইছেন নি? 28-30-32 লাখ তখন হাজি হল। সেই সময় আপনার ঠেলা উমরাত তো অন্য 1 লাখ হলটা সব সময় 3-4 লাখ 2.5 লাখ উর্ধে 5 লাখ, এর থেকে তো বেশি নাই। একটা ঠেলাও জমাইল থাকে আল্লাহর ঘর চতুর্দিকে। উমরার সময় আপনার 14-15 কিলোমিটার দূর হইনি হাজির রাখিতে জায়গা নাই, বুঝ পাইছেন? এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর বাড়ি দেখার খেয়াল দেখতা দেখো, আপনার ওসিয়ত নাই আল্লাহর বাড়ি দেখতা দেখো কা দয়া করে উমরা হজ আপনার ওসিয়ত নাই যাক। আর যারার উপরে হজ ফরজ টেকা আছে অটাল সম্পদ বাইরে হজ ফরজটা আদায় করার চেষ্টা করোকা, জাকাতটারে আদায় করার চেষ্টা করুন। একদিন জাকাতর জন্য আফসোস করবা বাইরে। মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালির একটা ঘটনা বদলাঙ্গা সংক্ষেপে কইয়ার। এক বাইরে একজন বাই মারা গেছলা, আর বাইয়ে খাবে দেখছে তার বাইরে কবরের মধ্যে কি করা হয়েছে বলে গলার মধ্যে সাপ ফেসাইয়া দেওয়া। ঘুমটা কি উঠিয়া বুজুর্গে গিয়া কইল, বুজুর্গর নামটা আমার স্মরণে আন্না। বুজুর্গে কইল, বুজুর্গে কইলা তোমার বাইর উপরে বাইর সম্পদ কেমন আসলো? বলে ফারা সম্পদ। বলে তোমার বাইয়ে জকাত দিছেন নানি? বলে ইতা কোনোদিন দিতে দেখছি না। বলে জকাত দিসলা না, তান গলার মধ্যে সাপ দিয়া মানে বেড়ি বান্ধানি হয়েছে। কিয়ামতের দিন আগুনের বেড়ি বানাইয়া মানুষের গলায় বান্ধিয়া দেওয়া হইব। আর জকাতর পরিমাণে সাপ আল্লাহ সৃষ্টি করবা, সেই সাপে কিয়ামতের দিন কামড়াইব। বন্দারে সম্পদ তুই আল্লাহ রাস্তাত দিসলে না, এর জন্য তোর জকাত হইল গিয়ে জকাতে তোর এখন কামড়ার। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো। আমি আর দীর্ঘ আলোচনার যাই আর না, ঠান্ডার দিন জকাত এবং হজ এই দুইটার প্রতি খাস করে খেয়াল করবা। দোয়া করেন না, গর্ব করি দোয়া করেন, আল্লাহ আমার দন দৌলত দেও, আমি জকাত দিমু, মানুষের সাহায্য করবো, দন দৌলত দেও, তোমার বাড়ি যাইতাম, বড় হজ করতাম। ওলা আশা নিয়ে দোয়া করক্কা দেখবা আল্লাহ আপনারে বড় হজ করাইবা, মানে মেইন হজ করাইবা। বেশ করিয়া দোয়া করক্কা আল্লাহ আমার ওলা সম্পদ দেও, আমি জকাত দিমু। দেখবাই জকাত দিলে আল্লাহ বড় খুশ হন, সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিলেন। এই সম্পদ কমে না, দিনে দিনে খালি বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক। আল্লাহুম্মা আমিন।